আমি মাহি খন্দকার রবি। তো আমার বয়স যখন 7 বছর তখন বুঝতে পারি আমার পরিবর্তন। যখন আমার পরিবর্তন লক্ষ্য করি তখন সমাজ এটা মেনে নেয় না। যখন সমাজ এটা মেনে নিচ্ছে না তখন আমি সমাজে বিভিন্ন বাধা বৈষম্যের শিকার হই। আর এই বৈষম্যের কারণেই আমি খুঁজতে থাকি আমার কমিউনিটি যারা আছে বা আমার মতো যারা আছে তাদেরকে খুঁজতে গিয়ে আমি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপীর হাটে চলে যাই। ওখানে গিয়ে আমার কমিউনিটি যারা আছে তাদের সঙ্গে আমি এখন থেকে 18 বছর আগ থেকে এখন পর্যন্ত তাদের সঙ্গে আছি এবং তাদের সঙ্গে জীবন ধারণ করতেছি। কিন্তু পাশাপাশি আমি সরান হাই স্কুল থেকে 2015 সালে এসএসসি পাশ করি এবং টেকনিক্যাল কলেজ কেশবপুর থেকে এইচএসসি পাশ করি 2017 সালে। তারপর 2019 সালে ডিগ্রি পাশ করে এখন আমি প্রিভিয়াসে মাস্টার্স করতেছি রংপুর কারমাইকেল কলেজে। আর প্রিভিয়াস আমার এখন শেষ, আমি এখন মাস্টার্সের জন্য প্রিপারেশন ফর্ম ফিল আপ করতেছি। আলহামদুলিল্লাহ এখন তেমন সমস্যা নেই, কিন্তু জীবনের প্রথম অধ্যায়ে গিয়ে আমি অনেক বাধা বৈষম্যের শিকার হয়েছি এবং সমাজ এবং পরিবারের লোকের কাছে অনেক কটুকতা শুনেছি। যখন সমাজের লোক আমাকে নিয়ে বৈষম্যের শিকার হতাম সমাজের লোকের কাছে, পরিবার তখন এটা মেনে নিত না। যখন পরিবার আমাকে এটা মেনে নেয়নি তখন বলতে যে তোর ভাই বোনরা আছে তাদের বিয়ে শাদী, তাদের পরিবার বা সমাজে তাদেরকে একটা আমার জন্য যদি কাউকে ছোটো হতে হয় আমি সেটা কখনো চাইনি। তাই পরিবার এবং সমাজের দিককে বিবেচনা করে আমার কমিউনিটির লোক যারা আছে তাদের কাছে আমি চলে যাই এবং তাদের কাছে থেকে আমার জীবন ধারণ করি। আমরা আমার মতো যারা আছে তাদের ভিতরেও আমি যেমন উচ্চশিক্ষা শিক্ষিত হয়েছি আমার মতো হাজারো জন এমন আছে, কিন্তু বিভিন্ন চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে বিভিন্নখানে যখন আমরা যাই তখন আমরা বৈষম্যের শিকার হই। আমরা তৃতীয় লিঙ্গের বলে আমাদেরকে কেউ চাকরিতে নিতে চায় না। যতই সরকার থেকে স্বীকৃতি দেখ না কেন সমাজ আমাদেরকে স্বীকৃতি দিতে চায় না। আমরাও চাই যে সমাজের মানুষের সেবা করতে, পরিবারের সেবা করতে, দেশের সেবা করতে। আমাদের তো পরিবার নেই, সংসার নেই, আমরাও চাই দেশের জন্য কিছু একটা করতে। যদি সরকার থেকে সুযোগ সুবিধা পাই পরবর্তীতে আমরাও দেশের সেবায় লাগতে পারি এবং দেশের জন্য আমরা নিজেকে উৎসর্গ করতে চাই। আমার মতো যারা আছে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর তারাও অনেক বাধা বৈষম্যের পরে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে এবং আমরাও চাই যে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও সমাজের মানুষের পাশে থাকতে। আপনারা যদি সবাই সহযোগিতা করে আমাদের পাশে থাকেন তাহলে আমরাও আমাদের জীবন পরিবর্তন করে সমাজের মূলধারায় নিজেকে অংশগ্রহণ করাতে পারবো এবং সমাজের মূলধারায় নিজেকে অংশগ্রহণ করায় দেশ ও সমাজের কাজে লাগাতে পারবো। শুধু আপনাদের সহযোগিতা প্রয়োজন, আপনারা সবাই সহযোগিতা করবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরাও মানুষ, আমরাও করতে চাই কাজ, কিন্তু আপনাদের সমাজের যে বৈষম্য এই বৈষম্যর জন্যই আমরা এখনও পিছিয়ে। আমরা আমাদের সরকারের কাছে এটাই দাবি যে এই বৈষম্যর বেড়াজাল থেকে আমাদেরকে বের করে যেন সমাজের মূলধারায় আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়। ধন্যবাদ সরান নিউজ 24-কে, ফোরের সুজা ভাইকে যে তার মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ সুবিধা দেওয়ার জন্য এবং আমাদের যেগুলো সমস্যা আছে আর আমাদের কমিউনিটির লোক যারা আছে তাদের বিষয়গুলো ভাইয়ের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য।